বৌদি বৌদি চোখ খুলো না বৌদি, বৌদি কিচ্ছু হবে না, দেখো বৌদি আমরা আছি তো, বৌদি ওঠো না বৌদি। আমার কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। আমার চোখের সামনে দিয়ে সন্দীপকে নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। বাবা, ঢের ঢের ক্রিমিনাল দেখেছি, এরকম ক্রিমিনাল দেখি ফুলশয্যার রাতে অ্যাটেম্প টু মার্ডার, এলেম আছে বলতে। ভালো গুরু, কি কেস? নাকি ফুলশয্যার রাতে বউকে টপকে দিলে? কি করি বলে তো সৈকত, আমার না কিচ্ছু মাথায় আসছে না। আচ্ছা একবার থানায় যাবো, দাদার সাথে ওরা কিরকম ব্যবহার করছে কে জানে। এত রাতে কি করবে গিয়ে? তুমিও যাবে আমার সাথে, চলো না। না আমার কথাটা শোনো, দাঁড়াও একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। আমরা সবার আগে কোনো লয়ারকে যোগাযোগ করি, বুঝলে? ঠিক বলেছো, অর্জুন সিনহাকে একটা ফোন করবো এখন। এখন এখন কি করে ফোন করবে? এত রাত্রিবেলা কেন ডিস্টার্ব করবে ভদ্রলোককে? শোনো অপর্ণা, দেখো কালকে কোর্ট খোলার আগে আমরা কিচ্ছু করতে পারবো না, তাই তো? তাহলে এখন তাকে ফোন করে কি হবে? কিন্তু এই অবস্থায় এমার্জেন্সিতে দিনরাত বলে কিছু আছে নাকি? ওনাকে সবকিছু জানিয়ে রাখি, উনি হয়তো তৈরি থাকতে পারবেন। কি গো? আচ্ছা ঠিক আছে, ফোন করো। আমি একবার বাড়িতে ফোন করি বাবাকে, যদি বাবা ময়ূক আমাকে হেল্প করতে পারে তাহলে, তাই না? বৌদি 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 বৌদি, বৌদি, সুজন বৌদি, তোমার দাদা কোথায়? তোমার দাদা কোথায় বলো? বৌদি আছে, বৌদি যেও না, বৌদি এদিকে বলো আমাকে তোমার দাদা কোথায়? আচ্ছা বৌদি, বলো না, কি হলো? চুপ করে আছো কেন? বলো। বৌদি দাদা বাড়িতে নেই, পুলিশে ধরে নিয়ে গেছে। কি বললি তুই এটা? আমি যতটা জানতে পেরেছি, আজকে সন্ধেবেলা আমাদের পাড়ায় গাড়ি রাখা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আজকে আমার দাদার বউ ভাত, তারপর ওরা দাদার সঙ্গে মিসবিহেভ করেছিল। দাদা তখন একটি ছেলেকে ধাক্কা মেরেছিল, ব্যাস। ধাক্কা মারতে বাধ্য করা হয়েছে মানে? কিছু না, হ্যাঁ আপনি বলুন, আমি শুনছি। কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল মিস্টার সিনহা, ছেলেটা নাকি কোমায় আছে। ধাক্কাতেই ঘুমায়? হ্যাঁ, পুলিশ অ্যাটেম্প টু মার্ডার কেসে দাদাকে। এরা তো দেখছি হিন্দি ফিল্মকেও হার মানাবে। এক ধাক্কায় যে ছেলেটি কোমায় গেছে তার খোঁজ খবরও একটু রাখবেন, বুঝলেন? ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু। মিস্টার সিনহা, আমি কাল সকালেই আপনার কাছে আসছি, আপনি আমাদের একমাত্র ভরসা। গুড নাইট। ঠিক এই সময় একটা উটকো ঝামেলা হতে হলো। ব্যাপারটা তো সোজা মনে হচ্ছে না, একটা অদৃশ্য হাত যেন দেখতে পাচ্ছি। ফুলশয্যা, কোমা, জামিনকে সে এক সুতোয় বেঁধেছে, কিন্তু সে কে? কি চায়? কি চায়? আমি কার কাছে কি বলবো বলতে চাই। মা, আপনি তো বললেন যিনি আমাদের দুঃখ দিয়েছেন তিনি সব ঠিক করে দেবেন। ঠিকই তো, নিশ্চয়ই। আমার কান্না যদি তার চোখে না পড়ে, তোকে তিনি দেখবেন, তোরা তোমার শাস্তি দেবেন না, তোকে তোমার শাস্তি দিতে দেবেন না।